বালিশে মাথা লাগায় চিন্তা কর, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার আমার সৃষ্টি। ওই নাপাক পানিটাকে 40 দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে কাজে লাগাইয়া নাপাক পানিটাকে রক্তটারে আবার মন্থন করে 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 আবার গোশত হাড্ডি এভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা মানুষ বানাইলেন মায়ের গর্ভের মধ্যে। দুনিয়ার কোনো ডাক্তার ওখানে হাজির নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক ওখানে কোনো মেধা খাটাইতে পারে নাই। এমনকি নিজের মাও জানে না যে আমার গর্ভের সন্তানটা কেমন করে তৈরি হচ্ছে, বাবাও জানে না, দুনিয়ার কোনো ডাক্তারও জানে না, কারো ওখানে কোনো পরামর্শ চলে না, কারো কোনো ক্ষমতা চলে না। আল্লাহ বলেন ওখানে আমি আল্লাহ আমার কুদরতের ফেরেশতা দিয়া তোমাকে সুন্দর করে হাত বানাইলাম, আঙ্গুল বানাইলাম, আমি আল্লাহ সুন্দর দুইটা পাও দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে চেহারাটা বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোমার ভেতরে রুহু দান করলাম। রুহুটা যখন ভেতরে চলে আসলো তখন তোমার হাতে পায়ের নড়াচড়া শুরু হয়ে গেল। এতদিন মা হালকাভাবে মাথা ব্যথা করে, বসতে পারে না, শরীর ব্যথা করে, দুর্বল। কিন্তু যেদিন থেকে রুহুটা আসলো আর তুমি হাতে পাও নাড়াচাড়া করলা, ওদিন থেকে হঠাৎ বলে মা আমার কলিজায় ব্যথা পাই, পেটে বেদনা, ঘুমাইতে পারি না, খেতে পারি না। খানার প্লেট সামনে নিয়ে মা খানার লোকমা দিয়া হঠাৎ খানার প্লেটটা রাখিয়া চলে গেলেন। বিছানায় শুয়া মা চোখের পানি ছেড়ে কাঁদেন।